গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের সামনে আছে অল নিউ 2024 মডেল সুইফট লঞ্চ হয়েছিল 2005 সালে। আজকে দেখছেন 4th জেনারেশন 2024 মডেল। ফার্স্ট আমি চাবিটা দেখে নেব। সিম্পল কি দিয়েছে এখানে সুজুকি, লক এবং আনলক। ডিজাইনটা দেখে নিই, যথেষ্ট খুব সুন্দর ডিজাইন করেছে। এখানে মিনি কুপার স্টাইল ডিজাইন দিয়েছে। এখানে এই সামনে একটা এজেস দিয়েছে এখানে, যে পুরো রাউন্ড হয়ে পুরোটাই চলে যাচ্ছে পেছন পর্যন্ত। রেয়ারটাও এবার দেখিয়ে দিই, খুব সুন্দর ডিজাইন দিয়েছে এখানে। আজকে আমার সামনে আছে ZXi প্লাস টপ ভেরিয়েন্ট। ভিডিও শুরু আগে থ্যাংক ইউ জানাবো পোদ্দার কার ওয়ার্ল্ড সুজুকি এরিনা। এখানে সুজুকি যে কোনো গাড়ি আপনি দেখতে পারেন, চাইলে শোরুম ভিজিট করতে পারবেন। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, কল করেও আমরা যোগাযোগ করতে পারবেন। তো চলুন ডিটেল ওয়ার্কআউট ভিডিও দেখে নিই কোম্পানি কী ফিচার্স প্রোভাইড করছে। সামনে ফ্রন্ট নিয়ে কথা বলে নেব। এখানে পিয়ানো ব্ল্যাক কালার গ্রিল দিয়েছে, সাথে ব্ল্যাক কালার স্কিড প্লেট। এখানে পেয়ে যাচ্ছেন এলইডি ফগ ল্যাম্প। এখানে আপনি প্রজেক্টর হেডলাইট পেয়ে যাচ্ছেন ফুলি এলইডি, সাথে পেয়ে যাচ্ছেন ডিআরএল। চলুন সাইড পরে দেখে নিই আমরা, তাকে দেখে নিই। এখানে রেগুলার হুইপে প্রোভাইড করছে সুজুকি। ওআরবিএম, সাথে পেয়ে যাচ্ছেন টার্ন ইন্ডিকেটার। নিচে পেয়ে যাচ্ছেন ডায়মন্ড কাট অ্যালো হুইলস 185, 65 আর 15 ইঞ্চি। এখানে আপনি ডায়মন্ড কাট অ্যালো হুইলস পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক। রেয়ারে পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক। ওপরে অ্যান্টেনা পেয়ে যাচ্ছেন। আর একটা সবচেয়ে বড় চেঞ্জ করেছে সেটা হচ্ছে ডোর হ্যান্ডেল। এর আগে সুইফটে কিন্তু ডোর হ্যান্ডেল এখানে ছিল, বাট এটা প্রেস করে এখানে দিয়েছি, যে দেখতে খুব সুন্দর লাগছে। এখন ড্রাইভার সাইডে পেয়ে যাচ্ছেন প্যাসিভ এন্ট্রি, এর মাধ্যমে লক এবং আনলক করতে পারবেন। চলুন রেয়ার লুকটা দেখে নিই। খুব সুন্দর ডিজাইন দিয়েছে এখানে। টেল লাইট পেয়ে যাচ্ছেন, এলইডি টেল লাইট, রিভার্স লাইট, ব্রেকিং লাইট। 4টি পার্কিং সেন্সর পেয়ে যাচ্ছেন, 1, 2, 3, 4। সাথে পেয়ে যাচ্ছেন রিভার্স ক্যামেরা। এখানে পেয়ে যাচ্ছেন হুইপার ডিফগার, উপরে ওয়াশার পেয়ে যাচ্ছেন, হাই মাউন্ট স্টপ ল্যাম্প। চলুন বুটটা দেখে নিই। বুটে এখানে আপনি কিন্তু রিকোয়েস্ট সেন্সার পেয়ে যাচ্ছেন। 265 লিটারের বুট স্পেস পেয়ে যাচ্ছেন এখানে। সাথে পেয়ে যাচ্ছেন পার্সেল ট্রে। লুকসের দিক দিয়ে কিন্তু সুইফট যথেষ্ট ভালো, পুরো মিনি কুপার লাগবে। আর এবার দেখে নিন। তো ডাইমেনশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর জানি রাখি 165 আমি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছি। চলুন ইন্টেরিয়রটা দেখা যাক। রেয়ার সিটটা দেখে নেব ফার্স্টে। এখানে ব্ল্যাক কালার আপনি ডোর ট্রিম পেয়ে যাচ্ছেন, ক্রোম ফিনিশ ডোর হ্যান্ডেল, সাথে পাওয়ার উইন্ডো। এখানে 1 লিটার বটল হোল্ডার পেয়ে যাচ্ছেন। ব্ল্যাক কালার আপনি এখানে সিট পেয়ে যাচ্ছেন, ফ্যাব্রিক সিট, সাথে 3 পয়েন্ট সিট বেল্ট। সাথে জানিয়ে রাখি এখানে কিন্তু বেস মডেল থেকে আপনি 6 এয়ারব্যাগ পেয়ে যাচ্ছেন, দুটো অ্যাডজাস্টেবল হেডরেস্ট। সাথে পেয়ে যাচ্ছেন 60-40 স্প্লিট সিট। চলুন বসে দেখা যাক। ড্রাইভার সিটটি পুরো পেছনে করা আছে, তারপরে কিন্তু যথেষ্ট লেগ স্পেস পেয়ে যাচ্ছেন আপনি। থাই সাপোর্ট যথেষ্ট ভালো। পেছনে পেয়ে যাচ্ছেন দুটো এসি ভেন্ট। ওপরে পেয়ে যাচ্ছেন ডোর হ্যান্ডেল। এস নিয়ে কোনো সমস্যা নেই, 3 জন আরামসে বসতে পারবে এখানে। হেডরুমটা দেখিয়ে দিই, যথেষ্ট হেডরুম পেয়ে যাচ্ছেন এখানে, কোনো সমস্যা হবে না। ড্রাইভার সাইডটা আমরা দেখে নেব।
কোডেবার সাইডে কিন্তু পেয়ে যাচ্ছেন প্যাসিভ এন্ট্রি। সেম এখানেও ব্ল্যাক কালার আপনি ডোর ট্রিম পেয়ে যাচ্ছেন, সাথে সিলভার ফিনিশ, ক্রোম ডোর হ্যান্ডেল, পাওয়ার উইন্ডো, ওপরে পেয়ে যাচ্ছেন মিররের সাথে সানভাইজার। ব্ল্যাক কালারে এখানে আপনি ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন, সাথে হালকা গ্রে ফিনিশ। খুব সুন্দর ডিজাইন দিয়েছে এখানে ড্যাশবোর্ডটা, দেখে নিন একবার। IRBM ম্যানুয়াল, এখানে ল্যাম্পও পেয়ে যাচ্ছেন হ্যালোজেনের সাথে। চলুন ড্রাইভার সিটে যাওয়া যাক। ড্রাইভার সাইড ডোর ট্রিমটা দেখে নিই। 4টি পাওয়ার উইন্ডো, লক আনলক, অটো ফোল্ডের সাথে আপনি ইলেকট্রিক অ্যাডজাস্টেবল ORBM পেয়ে যাচ্ছেন। 6 ওয়ে অ্যাডজাস্টেবল হেড পেয়ে যাচ্ছেন ড্রাইভার সিট, সাথে হাইট অ্যাডজাস্ট, হাইট অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে পেয়ে যাচ্ছেন ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন, ডিকার স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন এখানে, সাথে পেয়ে যাচ্ছেন এখানে পিয়ানো ব্ল্যাক কালার, লেদার আপ স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন। লেফট সাইডে পেয়ে যাচ্ছেন মিটার কন্ট্রোল, রাইট সাইডে পেয়ে যাচ্ছেন ক্রুজ কন্ট্রোল। এখানে পেয়ে যাচ্ছেন লেফট সাইডে পেয়ে যাচ্ছেন হুইপার কন্ট্রোল, রাইট সাইডে পেয়ে যাচ্ছেন এখানে হেডলাইট কন্ট্রোল, অটোমেটিক হেডলাইট পেয়ে যাচ্ছেন এখানে। এখানে পেয়ে যাচ্ছেন ট্রাকশন কন্ট্রোলের সুইচ, নিচে আইডল স্টার্ট সেভ বাটন, হেডলাইট লেভেলার, নিচে পেয়ে যাচ্ছেন ফিউল লিট এবং বনেট ওপেনের সুইচ। অ্যানালগ পেয়ে যাচ্ছেন MID, মাঝে ছোটো স্ক্রিন দিয়েছে। Caution. Check the screen for more information. 9 ইঞ্চ টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন, সাথে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে, ওয়্যারলেস। সেটিংস, ডিসপ্লে, ডেট অ্যান্ড টাইম, ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছেন। টাচ রেসপন্স যথেষ্ট ভালো এখানে দেখাচ্ছে, এভারেজ দেখাচ্ছে, বাট এটা অরিজিনাল এভারেজ নয়, বাইরে জানাচ্ছি। ঠিকই আছে। অটোমেটিক এসি পেয়ে যাচ্ছেন এখানে, নিচে পেয়ে যাচ্ছেন 12 ভোল্ট সকেট, USB পোর্ট, টুইন কাপ হোল্ডার, 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন, চাইলে আপনি অটোমেটিক নিতে পারবেন। IMT অটোমেটিক পেয়ে যাচ্ছেন, ম্যানুয়াল হ্যান্ড ব্রেক, এখানে যে স্পেস দিয়েছে, এখানে পেয়ে যাচ্ছেন টাইপ সি এবং টাইপ এ চার্জিং পোর্ট। গ্লাভ বক্সটা দেখিয়ে দিই। খুব সুন্দর ড্যাশবোর্ড দিয়েছে এখানে সুজুকি। সানভাইজার, সাথে টিকিট হোল্ডার, এখানে ফ্যাব্রিক পেয়ে যাচ্ছেন, হালকা সফট টাচ, আর চারিদিকে হার্ড প্লাস্টিক দিয়েছে। চলুন এবার আমরা ইঞ্জিন স্পেসিফিকেশন নিয়ে কথা বলে নেব। মারুতি এখানে নতুন জেড সিরিজ ইঞ্জিন ইন্ট্রোডিউস করেছে, 3 সিলিন্ডার ইঞ্জিন, যেটা প্রডিউস করে 80 bhp পাওয়ার, 111 নিউটন মিটার টর্ক। বনেটে কিন্তু প্রপার ইনস্ট্রাকশন দেওয়া আছে, এবার দেখে নিন ভালো করে ইঞ্জিন বিটা। মাইলেজ নিয়ে কথা বলি, এখানে প্রায় 25 km পার লিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন। সুইফট কিন্তু মাইলেজ জন্য জানি। প্রাইসটা আপনার জানিয়ে রাখি, ZXi প্লাস পেয়ে যাচ্ছেন এক্স শোরুম প্রাইস প্রায় 9.5 লাখ টাকা।